আসছে দিন গঙ্গা স্নানের। কোন দিন? পৌষ সংক্রান্তি। হ্যাঁ আসছে, সব গঙ্গা স্নানে যাবে। ভগবান মনে মনে হাসছে আর বলছে, অর্জুন তুমি এত জ্ঞানী হয়ে কাম অন্ধ হলে, জ্ঞান অন্ধ হলে, তাহলে তোমাকে একটু শিক্ষা দেওয়া উচিত। না মনে মনে ভগবান বলছে তোমাকে তাহলে একটু শিক্ষা দিতে হবে। তা ভগবান অর্জুনের মধ্যে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দেখুন। তা সারথি যদি বলা যায়, যদি আমরা চলতি কথায় সারথিকে কি বলি? ড্রাইভার। ভাবো ভগবান অর্জুনের ড্রাইভার। ড্রাইভারকে যদি বলে চল, ড্রাইভার কি করবে? যেতে হবে, চলো। অর্জুন রথের উপর উঠে বসেছে, ভগবান রথ চালনা করে নিয়ে এসেছে, আর নিয়ে এসে এই গঙ্গার ঘাটের বহু দূরে রথটাকে থামিয়ে দিয়েছে। আরে এখানে দাঁড়িয়ে বললে যে? ভগবান বলছে দেখো ভাটার টান পড়েছে। কোথায়? হ্যাঁ, ভাটার টান কোথায় পড়ে? আমাদেরও জীবনে ভাটার টান এসে গেছে, চিন্তা নেই। কি আসেনি? আরে হয়ে তো গেল 50, 40 তো হয়ে গেল, আর কত জোয়ারে তো ভাটার টানটা পড়েছে। এটা ভগবান দুটো কথা বোঝাচ্ছে। এক তো নদীর ভাটার টান পড়েছে, দ্বিতীয় অর্জুনের মনের মধ্যে মায়ার ভাটার টান পড়েছে, তবে না সে গঙ্গা স্নানে এসেছে। তো বলছে অর্জুন ভাটার টান পড়ে গেছে। হ্যাঁ, ভাটার টান পড়লে কি হয়? জলটা নেমে যায়, কাদা হয়ে যাবে। এর মধ্যে আমি যাব কেন? গঙ্গা স্নান তো তুমি করবে, তুমি চলে যাবে, তুমি গিয়ে স্নান করে এসো, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে অপেক্ষা করছি। তো রথের মধ্যে ভগবান অপেক্ষা করছে। অর্জুন ওই কাদা পেরিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছে, স্নান করতে নামবে। এমন সময় ভগবানের লীলা দেখুন, একটা পচা মোড়া ভাসতে ভাসতে যাচ্ছে ওই ঘাটে। কপালটা দেখেছি, এলাম গঙ্গা স্নানে, এত কাদা পেরিয়ে এলাম, তারপরে মোড়াটাকে এই ঘাট দিয়ে ভেসে যেতে হচ্ছে। তাই কাদা পায়ে ফিরবো, আবার আসবো, অন্য ঘাটে কি তো নামতে হবে। তাছাড়া কাজ করি, এখানে একটু দাঁড়িয়ে যাই, মোড়াটা ভেসে চলে গেলে, জলটা পরিষ্কার হয়ে গেলে নেমে যাব। এই বলে অর্জুন ঠাকুর অপেক্ষা করছে, মোড়াটা ভেসে ভেসে যাচ্ছে। আর বাবা ভগবানের লীলা দেখুন, দুটো শ্রীগাল ছুটতে ছুটতে এসেছে। একটা ছোট শ্রীগাল, একটা বড় শ্রীগাল। ছুটতে ছুটতে এসে ওই মোড়াটাকে দাঁত দিয়ে ধরে টানতে 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 ওই ঘাটে তুলে দিয়েছে। তা বিরক্তটা কিরকম হবে? ভীষণ রেগে গেছে। আরে এখানে এসে মোড়াটাকে তুলতে হলো, গঙ্গা স্নান নয় আমার কপালে লেখাটাই নেই, এক চলে যাই। অর্জুন ঠাকুর চলে যাচ্ছে, অন্য ঘাটে যেতে হবে, এই ঘাটে তো স্নান হবে না। আর যেই না অর্জুন ঠাকুর কিছুটা এগিয়ে গেছে, দুটো শ্রীগাল আছে, একটা ছোট শ্রীগাল, একটা বড় শ্রীগাল। ছোট প্রথম প্রশ্ন, আপনি এইখানে এসেছেন কেন? কেন এসেছেন? গঙ্গা স্নান করতে। দ্বিতীয় প্রশ্ন, গঙ্গা স্নান করলে কি হয়? কি হয়? পাপ ক্ষয় হয়। তৃতীয় প্রশ্ন, এই গঙ্গার উৎপত্তি কোথা থেকে? মূর্খ শ্রীগাল, এটাও জানিস না এই গঙ্গার উৎপত্তি হলো শ্রী বিষ্ণুর পাদ পদ্ম হতে। বাহ বাহ অর্জুন ঠাকুর, আমি তো ভেবেছিলাম আপনি পাপী, এখন দেখছি আপনি হয়েছেন জ্ঞান পাপী। অর্জুন ঠাকুর আরো ধান্বিত হয়ে বলছে, এত বড় স্পর্ধা তো, হ্যাঁ তুই আমায় জ্ঞান পাপী বলিস? বলে কেন বলবো না ঠাকুর। অর্জুন ঠাকুর আপনি জানেন যে গঙ্গা স্নান করলে পাপ ধুয়ে যায়, আর এই গঙ্গার সৃষ্টি হলো বিষ্ণুর পাদ পদ্ম হতে। যে বিষ্ণু আপনার রথে বসে আছে, যে বিষ্ণুকে আপনি ঘরে বসে পেয়ে গেছেন, সেই চরণ দুটো ছেড়ে দিয়ে আপনি এই নিজের চরণ কাদা করে গঙ্গা স্নানে এসেছেন। এটা দেখেই তো বোঝা যায় আপনি কতটা জ্ঞান। যেই না বলেছে অর্জুনের মায়া ভঙ্গ হলো, অর্জুন কৃষ্ণকে শুধু সখা ভাবল, তার জ্ঞান ভঙ্গ, তার মায়ার কালিমাটা মুছে গেল। শ্রীগালের দুটো চরণে প্রণাম করে কাঁদতে কাঁদতে অর্জুন ঠাকুর ছুটে চলে যাচ্ছেন রথে।
আর রাতে ছুটে গিয়ে ভগবানের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, হে গোবিন্দ, আমি তোমাকে চিনতে পারিনি, আমি এসেছি পাপ ক্ষয় করতে গঙ্গা স্থানে, কিন্তু সেই গঙ্গার সৃষ্টি যে চরণ হতে, সেই চরণটা আমি ভুলে গিয়েছি, আমায় তুমি ক্ষমা করো। আমাদেরও তেমন দশা বাবা, যে গোবিন্দের চরণ থেকে আমরা এসেছি সেই চরণ সেবা করার জন্য, কিন্তু সেই চরণ আমরা ভুলে গেছি। তাই তো বলি, হে নিতাই চাঁদ, আর তোমার করুণা আমার প্রতি কবে হবে? কবে বিষয় বাসনা পরিত্যাগ করে আমি হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদবো? বলো বলো, আর কবে? নিতাই চাঁদ মোরে করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করুণা করিবে, আর কবে তাই করুণা করে, করুণা করে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, সংসার বাসনা কবে তো চাঁদে, সংসার বাসনা কবে তো সংসারে বাসনা কবে তুচ্ছ হবে, সংসারে বাসনা আমার কবে তুচ্ছ হবে, আর কবে করুণা করে, করুণা করিবে। তাই গৌর শ্যামাত্মা হরি বল। করুণা করিবে, করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে। তাই বাবা, আমরা যখন জ্ঞান অন্ধ কাম অন্ধ জীব হলাম, এই কলিযুগে আমাদের কলিহত জীবকে উদ্ধার করবার জন্য শ্রীমান মহাপ্রভু জগৎবাসীকে রক্ষা করার জন্য নেমে এলেন এই ধরাধামে। জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে অযাচিত ভাবে তিনি নামের প্রচার করলেন। আজ থেকে 533 বছর পূর্বে 1407 শতাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে শচী মায়ের কোল আলো করে নেমে এলো গোরাচাঁদ, যার আলোয় আলোকিত হয়েছিল সারা জগৎভূমি বিশ্বভূমি, যিনি জাত ধর্ম বিচার না করে, ধনী গরিবের বিচার না করে সবার চরণ ধরে ধরে নামের প্রচার করেছেন। আর এমন ভাবে নামের প্রচার করলো বলেই কিনা এমন সুন্দর মহতি হরিবাসরা যে গ্রামে গ্রামে তৈরি হচ্ছে, এত ভক্ত সমাগম হচ্ছে। তাই এই স্থানে আমার গৌর হরি এসেছেন। তাই বলছে মহাজন, আমার গৌর এলো রে, এই সোনা নদিয়া উলুধ্বনি। আমার উলুধ্বনি কই? হরি ধ্বনি নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল।
সবেদা শোনা যায় আমাদের গৌর এই ঘরে। সোনার নদিয়া উলুতলি হরিতলি শব্দ শোনা যায় আমাদের সঙ্গে কে গো? বাহ, সবার বাড়িতে নিতাই গৌরীর চিত্রপট আছে, প্রতিদিন প্রদীপ দান করেন। হাতগুলো কেমন আছে? তোমাদের গুলো কেমন আছে? হ্যাঁ, আরে নদিয়া বানাতে হবে, নদিয়া বানালে তবে না নদিয়ার চাঁদ আসবে। আর নদিয়ায় কেউ এমন করে না, যা হবে যাকে যাকে নিতাই চাঁদ হাত দিয়েছে তারা তোলো, যাদেরকে হাত দেয়নি তুলতে হবে। চলো, হাত নেই, না থাকলে তুলতে হবে না, থাকলে তোলো। আমাদের গৌরেলা, আমাদের গৌরেলা, আমাদের গৌরেলা রে, সঙ্গে নিতাই এলো রে। এসেছে মায়েদের এই আকুল ডাক, তা গৌর হরি না এসে পাবে? তা গৌর হরি তো এলো, দেখতে যাবে না? হ্যাঁ, দেখতে যাবে। কারা কারা গৌর হরিকে দেখতে যেতে চাও একটু হাত দুটো উপর দিকে তোলো তো। বাহ বাহ বাহ, উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। আজকে মুর্শিদাবাদ জেলা এবং মুর্শিদাবাদ জেলার কান্দি শহর
এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার ছিলেন গঙ্গা গোবিন্দ সিংহ। গঙ্গা গোবিন্দ সিংহরা ছিল দুই ভাই, গঙ্গা গোবিন্দ সিংহ এবং রাধা গোবিন্দ সিংহ। রাধা গোবিন্দ সিংহের যতদূর জানা যায় সন্তানাদি ছিল না, তাই গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র প্রাণকৃষ্ণ সিংহ মহাশয় জমিদারি গ্রহণ করেন। এই প্রাণকৃষ্ণ সিংহ মহাশয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। এই কৃষ্ণচন্দ্র সিংহকেই আদর করে লালা বলে ডাকা হতো। মা, পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কিরকম হয় গো? আদরের হয়। আর ঠাকুমা, আগেকার ছিল সব 5টা 10টা করে সন্তান ছিল না? হ্যাঁ, এখনো আছে সব। আর এখনোই একটা হয়ে গিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে, অতিরিক্ত আদরেই সব হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা চাইছে তাই পাচ্ছে, তো আদরে ওখানেই গন্ডগোল বেশি। যেমন ব্যঞ্জনে লবণ ছাড়া সেবা করা যায় না, অতিরিক্ত লবণেও কিন্তু সেবার উপযোগী হয় না। তাই আদর যেমন প্রয়োজন, অতিরিক্ত আদরও তেমন প্রয়োজন নয়, ঠিক নয়। সামঞ্জস্য থাকতে হবে ভালোবাসা এবং শাসন। ভালোবাসাও প্রয়োজন, শাসনও প্রয়োজন। জানি তাই যে রাধে জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান লালা বাবু, তাহলে ভেবে দেখুন সে কত আদর। যা মনে করে সেটাই করে, কেউ বাধা দেওয়ার নেই। এভাবে আদরেই বেড়ে ওঠা লালা বাবুর বয়স এখন 12 বছর। 12 বছরের লালা জমিদারি বাড়ির বারান্দায় খেলা করছে। হঠাৎ দরজার সামনে কে যেন এসে চিৎকার করে বলে উঠল, বাবু, কেউ বাড়িতে আছে? বাবু, বাবু, কেউ বাড়িতে আছে? বাবু, একটু বাইরে এসো, আমায় কিছু ভিক্ষা দাও। বাবু, আমায় কিছু ভিক্ষা দাও। চিৎকারটা শুনতে পেয়ে লালা বাবু ছুটে এসেছে। কে তুমি? এখানে কেন এসেছো? কি চাই তোমার? বাবু, আমি একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ, আমায় কিছু সাহায্য করুন বাবু। কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ মানে মেয়ের বিয়ে দিতে হবে, সাহায্য চাইতে এসেছে। ও, তুমি সাহায্য চাইতে এসেছো? দাঁড়াও, এক্ষুনি আমি তোমায় সাহায্য দেব। প্রহরী, ও প্রহরী, বলুন ছোট বাবু। যাও, এক্ষুনি এই ব্রাহ্মণকে তুমি 1000 টাকা দান করে দাও। মায়ের চরণে নিবেদন রেখে যায়। দরজায় যদি কোনো ভিখারি আসে, কোনো বৈষ্ণব আসে, কোনো ভক্ত আসে, কোনোদিন ফিরিয়ে দেবেন না। যতটুকু পারবেন, যৎকিঞ্চিৎ হলেও দান করবেন, কোনোদিন ফিরিয়ে দেবেন না। বলা তো যায় না ভগবান কখন কার বীজ ধরে দরজায় এসে। যদি কোনো বৈষ্ণব, কোনো ভিখারি তোমার দরজা হতে বিমুখ হয়ে ফিরে যায়, তোমার সংসারের সৌভাগ্য সে সঙ্গে করে নিয়ে চলে যায়। হরি বল, হরি বল। যৎকিঞ্চিৎ হলেও দান করবেন, কিন্তু করবেন। আজকে লালা বাবু কত দান করলেন? 1000 টাকা। এখন যদি আমি সবাইকে বলি আপনার দরজায় যারা যারা আসবে, যে ভিখারি আসবে, যে বৈষ্ণব আসবে, 1000 টাকা করে দান করবেন, এক্ষুনি বলবে এই কীর্তনিয়ার মাথা খারাপ আছে। হ্যাঁ, হরি বল, হরি বল। সম্ভব নয়, সবাইকে দেওয়া কি সম্ভব? সামর্থ্য কি আছে সবার? তা ভেবে দেখুন, 2024 সালে দাঁড়িয়ে আমাদের সামর্থ্য নাই ভিখারিকে 1000 টাকা দান করা। আজ থেকে 250 বছর আগে একটা 12 বছরের ছেলে 1000 টাকা দান করছে, মানে তা ভেবে দেখতে হবে তার আর্থিক অবস্থাটা কিরকম। আজ থেকে 250 বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে
52,36,000 টাকা। বর্তমানে যেটা প্রায় পরিবারেরই নেই। এইরকম একটা পরিবারের সন্তান ছিলেন লালাবাবু। 1000 টাকা কোনো ব্যাপার না, দান করে দিতে বলেছে, কিন্তু প্রহরী তো দান করতে পারবে না, কারণ বর্তমান মালিক যিনি আছেন তার থেকে অনুমতি আগে নিতে হবে। মালিককে? লালাবাবু পিতা। তো প্রহরী তার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বাবু আসবো? আয়। বাবু, দরজায় একজন ব্রাহ্মণ এসেছেন কন্যাদায়গ্রস্ত, সাহায্য চাইতে। লালাবাবু মানে ছোট বাবু তাকে 1000 টাকা দিতে বলল। কি 1000 টাকা? মাথা খারাপ আছে নাকি? রোজগার তো করে না, অর্থের মূল্য বুঝবে কি করে? কিন্তু এদিকে জমিদার বাড়ির ছেলে কথা দিয়েছে, কথা না রাখলে একটা সম্মান আছে। এই শোন, যা গিয়ে দিয়ে দে। এই শোন, দিয়ে তো দিবি, সঙ্গে লালাকে শুনিয়ে দিবি যতদিন না রোজগার করতে পারছে যেন তার দেওয়ার বাসনা না জাগে। রোজগার না করতে পারলে অর্থের মূল্য সে বুঝবে না। যা গিয়ে বলে দে। প্রহরী 1000 টাকা নিয়ে এসে দান করেছে ভিখার বৈষ্ণবকে। আর এই ব্রাহ্মণ ঠাকুর কি করেছে, লালাবাবুর মাথায় হাত দিয়ে বলছে, বাবা বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক বাবা, বাবা তোমাকে আশীর্বাদ করি, তোমার কৃষ্ণ দর্শন হোক, তোমার কৃষ্ণ কৃপা হোক। পরম আনন্দে ব্রাহ্মণ আশীর্বাদ করি চলে গেছে। আর যেই না চলে গেছে, প্রহরী বলে উঠল, ছোট বাবু একটা কথা বলবো। বলো। বাবু কিছু মনে করবে না তো? না না, আমি কিছু মনে করব না। বলো। আপনার পিতা আপনাকে বলে দিতে বলল, যতদিন না আপনার রোজগার করার ক্ষমতা হচ্ছে, আপনার দেওয়ার বাসনা যেন না জাগে। আপনি তো রোজগার করেন না, এই অর্থের মূল্যটা আপনি বোঝেন না। কি আমার পিতা হয়ে আমাকে এত বড় কথা বলল? যার এত বড় জমিদারি, টাকার উপর টাকা জমিয়ে পাহাড় করে ফেলেছে, সামান্য এতটুকু দান করতে পারে না? ছি 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 ছি। যাও গিয়ে বলে দাও, যতদিন না আমার রোজগার করার ক্ষমতা হচ্ছে আমি দেওয়ার বাসনা প্রকাশ করব না। আর শোনো, এটাও বলে দিও যে পিতা হয়ে সন্তানকে এত অর্থের অহংকার দেখায়, তাকে আমি পিতা বলে মানি না। আর যার এত বড় জমিদারি কিন্তু মনটাই এত ছোট, তার ঘরে আমি আর থাকবো না। প্রহরী ছুটতে ছুটতে যাচ্ছে লালাবাবুর পিতাকে বলতে, আর লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করলেন। পিতার প্রতি অভিমান নিয়ে জমিদারি বাড়ি পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করে এলেন বর্ধমান জেলা। বর্ধমান জেলার একটি সেরেস্তাদারে 20 টাকা বেতনে কাজ শুরু করলেন। এটা কি বলেছে? রোজগার না করলে অর্থের মূল্য বুঝবে না। তাই জমিদার বাড়ির ছেলে করে 20 টাকা বেতনের কাজ। তবুও পিতার মহলে ফেরেন না। এদিকে বছর গড়িয়ে গেল প্রায়, কিন্তু লালাবাবু যখন ফিরলেন না, পিতার এবার অনুশোচনা হচ্ছে, আমি ভুল করেছি, এভাবে বলা আমার ঠিক হয়নি, এত অহংকার করা আমার উচিত হয়নি। তোমরা যে যেখান থেকে পারো আমার লালাকে আমার কোলে ফিরিয়ে দাও। প্রহরীরা খোঁজ শুরু করল। বহুদিন পর লালাবাবুর খোঁজ পাওয়া গেল। ফিরিয়ে নিতে এলেন প্রহরীরা, কিন্তু তার এক কথা, যার জমিদারি এত বড়, মন এত ছোট, তার ঘরে আমি ফিরব না। একবার, দুবার, তিনবার, কেউ ফেরাতে পারল না। পুত্র শোকে পিতা শয্যাশায়ী।
মনে মনে চিন্তা করতে লাগলেন, অহংকার করেছিলাম অর্থ নিয়ে, আমার কাছে অর্থ রইল কিন্তু সুখ রইল না। তাই কোনোদিন অহংকার করতে নেই কোনো বস্তু নিয়ে। কারণ মনে রাখবেন মা, জীবনে যেদিন তোমার অহংকার আসবে সেদিনই তোমার পতনেরও সূচনা হয়ে যাবে। অবশেষে পুত্র শোকে লালাবাবুর পিতা প্রাণ পরিত্যাগ করলেন। এরপর গিয়ে সবাই লালাবাবুর চরণে ধরল, আপনি ফিরে চলুন, ফিরে চলুন, আপনি আপনার জমিদারি আপনি গ্রহণ করুন। কাকুতি মিনতি করে নয়নের বাড়ি পরিশোধন করে লালাবাবুকে ফিরিয়ে আনলেন। লালাবাবু জমিদারি গ্রহণ করলেন। এদিকে লালাবাবু জমিদারিতে সবাই বড় আনন্দে থাকেন, সবাইকে তিনি মুক্ত হস্তে দান করেন, কারো কোনো কষ্ট নেই। দেখতে দেখতে বিবাহযোগ্য হয়েছেন লালাবাবু। কাত্যায়নী নামে এক সুকন্যার সঙ্গে লালাবাবুর বিবাহ হয়ে গেল। লালাবাবুর আবার একটা পুত্র সন্তান হয়েছে, যার নাম দেওয়া হয়েছে নারায়ণ। নারায়ণ ধীরে ধীরে বড় হচ্ছে। আজ লালাবাবু সেই জমিদারি বারান্দায় এসে বসেছেন। আর এমন সময় দরজার সামনে একজন এসে চিৎকার করে বলে উঠল, বাবু, আমায় কিছু ভিক্ষা দাও বাবু। বাবু আমায় কিছু ভিক্ষা যেই না চিৎকার করে ডেকেছ আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা হরি কৃষ্ণ। তো লালাবাবুকে যেই না চিৎকার করে রেখেছে, লালাবাবু বাইরে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে দেখছে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আর যেই না বৈষ্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, লালাবাবু সে জিজ্ঞেস করলেন, কে তুমি? এমন ভক্তকে দেখেছে, কে তুমি, কি চাই তোমার? আমি আমার পরিচয় জানতে চাই? বাবু, যারা ভিক্ষা দেয় তারা তো নিয়ে এসে ভিক্ষা দিয়ে দেয়, ভিখারির পরিচয় তো জিজ্ঞেস করে না। আমি জানতে চাই, বলো না তুমি কে? আমি বাবু গো, আমি হলাম দিন ভিখারি। বাবু আমি হলাম
পুত্র পিতা মাতা সেবা দাও বুঝি? না, আমার ঘরে স্ত্রী পুত্র পিতা মাতা যে কেউ নেই বাবু, কেউ নেই। যখন এত ভিক্ষা করে তুমি কি করো? কোথায় দাও বাবু? আমার স্ত্রী পুত্র পিতা মাতা কেউ নেই, তবে ঘরে একজন আছে। কি আছে তোমার ঘরে? আমার ঘরে আছে গিরিধারী, গিরিধারী। ও গিরিধারী, আমার ঘরে আছে গিরিধারী, তার লাগি ভিক্ষা করি। আমার ঘরে আছে আমি তার লাগি ভিক্ষা করি। তারপর কি করো? তারপর তারে সেবা দিয়ে পাইব প্রসাদ, সেবা দিয়ে পাইব প্রসাদ। এই তো আমার রীতি, আমি হলাম, আমি হলাম, আমি হলাম দিন ভিখারি। তুমি তুমি গিরিধারীর জন্য ভিক্ষা করো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানেই দাঁড়াও, আমি আমি এক্ষুনি আসছি, এখানে দাঁড়াও তুমি। ভিখারিকে দরজায় দাঁড় করিয়ে রেখে লালা বাবু গৃহের মধ্যে প্রবেশ করে একটা বড় পোটলা বেঁধেছে, আর বড় পোটলাটা বেঁধে নিয়ে এসে ধরেছে। এ না ধরো ধরো। এতে কি আছে বাবু? এতে এতে অনেক সোনা দানা মণি মহর রত্ন, অনেক অনেক সম্পদ, অনেক অর্থ আছে। নাও নাও ধরো বাবু। আমি আপনার দরজায় এসেছি এক মুষ্টি ভিক্ষা চাইতে, সোনা দানা ধন ঐশ্বর্য আমি চাইতে তো আসি। এরা হচ্ছে ভিখারি। এখন আপনার দরজায় ভিখারি এলে আপনি 10 টাকা দিলে বলবে 20 টাকা নেই, বলে না? হ্যাঁ, আর একটু বেশি হলে ভালো হতো। আমাদের পাশের গ্রামে একজনকে ধরেছিল। হ্যাঁ, আসছি, খুব ঝামেলা হচ্ছে। কি ব্যাপার? বলে ভিখারি ধরা হয়েছে, ভেগদারি ভিখারি। সেটা কিরকম? বলে জিজ্ঞাসাবাদ চলছে তার বাবা কটা, ভিখারির বাবা কটা। বলে কেন? বলে আগের মাসে এসেছিল বাবা মারা গেছে, এই মাসেও এসেছে বাবা মারা গেছে, তো বাবা কতবার মরে জানতে হবে। ভিখারি আজকে এসেছে এক মুষ্টি ভিক্ষা চাইতে, তাকে দিচ্ছে ধন ঐশ্বর্য, সে বলছে আমি দেব না, আমি তো এক মুষ্টি ভিক্ষা চাই। লালা বাবু বলে উঠলেন, তুমি তো দেখছি ভারী বোকা। কেন? তুমি জানো এই ধন ঐশ্বর্য নিলে তোমার কি হবে? কি হবে? এই ধন ঐশ্বর্য নিলে তুমি আমার মতো ধনী হয়ে যাবে, আমার মতো জমিদার হয়ে যাবে। তোমার আর কোনো কষ্ট থাকবে না, তোমার যন্ত্রণা থাকবে না, তোমার অনেক বড় বাড়ি হবে, অনেক বড় জমিদারি হবে, তোমার যা দিচ্ছে হবে তাই করতে পারবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ভিক্ষা করবে কেন? বড় মন্দির হবে, ভালো করে গিরধারীর সেবা হবে। নাও ধরো। কিন্তু বাবু, আবার কিন্তু কিসে? ধরো বলছি। জোর করে লালা বাবু ওই ধর ঐশ্বর্যের যে পাত্রটা, ওই পোটলাটা মাথায় তুলে দিয়েছে ভিখারি। যেই না মাথায় তুলে দিয়েছে, ভিখারি আর কিছু বলতে পারছে না।